এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বিয়ে পড়ানোর পর সবাই একসাথে খাওয়া দাওয়া সেরে নেয়। একটু পরে জান্নাতকে বিদায় জানাবে সবাই। অবশ্য আতিকুর রহমান অনেক করে চেয়েছিল জান্নাতকে এই বাসায় রাখতে, কিন্তু কথাটি শোনার পরে জাহিদা আর আহির সম্পূর্ণ নাকচ করে দেয়। কোনোভাবেই জান্নাতকে এই বাসায় তারা রেখে যাবে না। বিয়ে যেহেতু হয়ে গেছে তখন শ্বশুরবাড়ি যাওয়াটাই উচিত। আলতাফ রহমান সায় দিলেন, তবে বলে দিল মেয়ের বয়স কম, পরিবার ছেড়ে যাচ্ছে, যখন আমাদের জন্য মন পড়বে তখনই যেন আহিন নিয়ে আসে। সবাই এক কথায় নিমেষে রাজি হয়ে যায়। 7টার দিকে জান্নাতকে বিদায় জানায় আতিকুর রহমান। কন্যা দায়ের সময় নাজমা বেগমকে কোনো মতে সামলানো গেল না। অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে চোখ থেকে। মায়ের কান্নায় জান্নাতও জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। আমেনা বেগম সহ এ বাসার সবাই কাঁদছে। শেষে জাহিদা আক্তার অনেক বুঝিয়ে সুঝিয়ে গাড়িতে তুলল জান্নাতকে। আহিরের হাতে ওর হাত মিলিয়ে আলতাফ রহমান এবার শব্দ করেই কেঁদে দিলেন। বাবাদের নাকি কাঁদতে নেই, তবে সে কেন কাঁদছে? হ্যাঁ, ছেলেরাও প্রিয়জনের জন্য কাঁদে, খুব কাঁদে। গলা ধরা কণ্ঠে তিনি আহিরকে বলেন, মনে করো আমার একটা শরীরের অংশ তোমার হাতে চিরদিনের জন্য তুলে দিচ্ছি। আজ থেকে জান্নাতি তোমার অর্ধাঙ্গিনী, ভাগাভাগির সম্পর্ক জুড়ে দিলাম তোমাদের। আমার এই সোনার টুকরোকে সবসময় ভালো রেখো, আগলে রেখো। আহির তার হাত মুঠোয় দিয়ে আশ্বাস দিয়ে জবাব দেয়, দোয়া করবেন বাবা, যাতে সব দায়িত্ব যেন ভালোভাবে পূরণ করতে পারি, সুখে রাখতে পারি, আমি থাকতে কোনো কিছু অভাব না হয়। জানাতেন বিশেষ রাখুন আমার উপর। মেয়ের মাথায় হাত বুলিয়ে আদর করে বিদায় জানায় তিনি। মুহূর্তেই চোখের পাতায় বরের গাড়িটি আড়াল হয়ে যায়। সব থেকে তুষির খুনসুটি জান্নাতের সাথেই ছিল। ভালো মন্দ সকল প্রকার আড্ডা সামিল হতো জান্নাত। আজ দ্বিতীয়বারের মতো মেয়ে বিদায় দেওয়া হলো এ বাসায়। চারপাশ নিঃসুপ পরিবেশ বিরাজ করছে। নাজমা বেগম সেই যে কান্না জুড়ে দিয়েছে, কোনোভাবেই সে মানতে পারছে না। কালকে যে মেয়ে এই বাসায় ঘুরে বেড়াতো, আজ নিমেষে শ্বশুরবাড়ি পা দিয়েছে। আমিনা বেগম চোখের পানি মুছে বাসার জিনিসপত্র সব গুছিয়ে রাখছে। সাথে আছে নূরজাহান। তার না মাথা ব্যথা হওয়ায় রামিম তাকে নিয়ে রুমে শুয়ে আছে। এদিকে চুপচাপ সোফায় বসে কাঁদছে রিমি। বড় বোন এভাবে চলে যাবে কোশমিনকালেও ভেবে দেখেনি সে। এত ঝগড়া, জিনিস নিয়ে কাড়াকাড়ি, সব মনে পড়ছে আজ। চশমা খুলে চোখের পানি হাতের উল্টো পিঠে মুছে নেয় সে। কষ্টটা সব আজ মনের মাঝে উকি দিয়ে বলছে, আজ থেকে কেউ জ্বালাতে আসবে না তোমায়, কেউ না। তুষির মনটা আজ বিষাদে ভরা, মুখখানি মলিন হয়ে আছে। ছাদের কোনায় চুপচাপ আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। মাঝে মাঝে জান্নাতের কথা মনে করে ডুকরে ওঠে। মনটা পুড়ছে ভীষণ ওর জন্য। সেও এভাবে একদিন অন্য কারো বাসায় চলে যাবে, তাই না? বাবা মার তখন কি হবে? ছোট থেকেই শুনে এসেছে তোমার ভাই নেই। আজ বড্ড অভিযোগ করতে ইচ্ছে করছে, আমার একটি ভাই কেন নেই? কেন? ভাই থাকলে বাবা মা ভালো থাকবে। কোনো একদিন এ বাসায় মৃত্যুপুরী হয়ে যাবে। কেমন হবে সেই দিনগুলো? আর ভাবতে পারল না তুষি। শব্দ করে দুহাতে মুখ চেপে কেঁদে ওঠে সে। তুষার সারা বাড়ি খুঁজেও তুষির নাগাল না পেয়ে বুঝতে পারে ছাদে থাকতে পারে। ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে বড় বড় পা ফেলে দ্রুত ছাদে প্রবেশ করে সে। দেখতে পায় ছাদের গিলে বসে আনমনে কাঁদছে তুষি। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে এগিয়ে যায় ওর দিকে। আজ তুষার চারপাশে কিছু না দেখেই তুষির মুখ থেকে 2 হাত সরিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। তুষির এই মুহূর্তে রাগ করার কথা থাকলেও সব রাগ যেন নিমেষেই পালিয়ে গেল। তুষারের পিঠে হাত রেখে সেও জড়িয়ে ধরল। নাক টেনে টেনে কাঁদছে তুষি। আজ কোনো বাধা দিল না তুষার। মেয়েটাকে কাঁদতে দেখলে মন জ্বলে যায়, কষ্ট হয়। ইচ্ছে করে সবসময় বুকে চেপে ধরে রাখি। অনেক সময় গড়ানোর পর তুষার ওর বাহু ধরে সামনে দাঁড় করায়। 2 হাত তুষির মুখের রজলায় নিয়ে বৃদ্ধাঙ্গুলির সাহায্যে চোখের পানি মুছে আদুরের স্বরে বলে, কাঁদছিস কেন? আমি আছি না? তুষারের আদর পেয়ে এবার আরও আহ্লাদি হয়ে যায় তুষি। শার্ট খামচে ধরে নাক ঘষে দেয় ওর বুকে। আজ যেন বাঁধ ভাঙছে না তুষির। একটু বেশি বেহায়া হয়ে নিজের সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে রাখে তুষারকে। তুষার মনে মনে হেসে তুষির চুলে ঠোঁট ছোঁয়ায়। মুখ টেনে বরাবর সামনে নিয়ে এবার কপালে, গালে, নাকে এলোপাত্রি চুম্বন করে তুষার। কানের কাছে ফিসফিসিয়ে বলে, এবার আমাদের প্রণয়ের মিলনের পালা। 2টি তৃষ্ণার্ত হৃদয় একটু ভালোবাসার পরশে ঠান্ডা হওয়ার পালা। তুষির কান গরম হয়ে যায় তুষারের নরম স্বরের কথা শুনে। চট করে তুষারের বুকে মুখ লুকিয়ে শার্ট খামচে ধরে। বন মানুষের ওই জলজল করা চোখে কি আছে? তাকানোর এক বিন্দু সাহস পর্যন্ত হয় না।
অথচ তার বুকে মুখ লুকালে মনে হয় না এই বুঝি প্রাণ পাখি উড়ে যাচ্ছে। মন ঠান্ডা হয়ে যায়। তুষার ভালোবাসার শিহরণে তুষির দু হাতের মাঝে বন্দি হয়ে ঠোঁট কামড়ে হাসল। শক্ত করে কোমর চেপে ঘাড়ে মুখ ডুবিয়ে দেয় তুষার। আহিরদের আস্তে আস্তে প্রায় 9টা বেজে গেল। সারা রাস্তা আহিরের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে এসেছে জান্নাত। বাসায় এসে শরীর যেন নুয়ে পড়ল তার। জাহিদা বেগম দেরি করল না, দ্রুত আহিরের রুমে প্রবেশ করলো ওকে নিয়ে। সব কিছু বুঝিয়ে শিখিয়ে পড়িয়ে দিলেন তিনি। এরপর থুতনি উঁচু করে চুমু খেয়ে পড়ল। কোন থেকে তোমার নিজের মা মনে করে সব শেয়ার করবে আমাকে। সবার থেকে বেস্ট শাশুড়ি বৌমা হব আমরা। জান্নাত স্মিত হেসে মাথা ঝোঁকায়। জাহিদা আক্তার তাকে আদর করে খুশিতে দ্রুত চলে গেল নিজের রুমে। জান্নাত আলতো পায়ে হেঁটে হেঁটে পুরো রুম হাত বুলিয়ে কুটিয়ে কুটিয়ে দেখতে লাগলো। আনমনেই বলল, আজ থেকে এটা আমার ঘর। কথা শেষ হতেই চমকে যায় জান্নাত। হেসে বিছানার একপাশে বসে। অন্য সকল বাসর ঘরে ফুলে ফুলে ভরে যায় চারপাশ, কিন্তু জান্নাতের বেলায় আহিরের রুমে এক বিন্দু পরিমাণও ফুলের দেখা নেই। গরমে লেহেঙ্গা পরে আর থাকতে পারছে না সে। কেমন গা গুড়িয়ে আসছে, চুলকানিও শুরু হয়ে গেছে মুহূর্তেই। দরজার পানে তাকিয়ে ভাবলো আহির আসছে না কেন। মনের মাঝে একটু আধটু ভয় অস্বস্তি বিরাজ করছে জান্নাতের। অনেক সময় পার হওয়ার পর সে ভাবলো চেঞ্জ করে একটি সুতির শাড়ি পরা যাক। আয়নার সামনে বসে গায়ে থেকে এক এক করে গহনা খোলার সময় দরজায় ক্যাচ করে শব্দ হলো। জান্নাত ঘাড় ঘোরালে দেখতে পায় কাঙ্ক্ষিত সেই মায়া মায়া মুখ। দুই ঠোঁটের মাঝে একটি তরতাজা টকটকে গোলাপ চেপে ধরে এদিকেই এগিয়ে আসছে সে। গোলাপের কাঁটায় দাঁত স্পর্শ করছে আহিরের। মুখে তার দুষ্টু হাসি। একজোড়া গভীর চোখ তার পানে বৃদ্ধমান। জান্নাত ভয়ে ভয়ে ঢোক গিলে চোখ বন্ধ করে নিল। আহির ওর সামনে এসে গোলাপ মুখে থাকা অবস্থাতেই শক্ত করে জান্নাতের ঘাড়ে মুখ চেপে ধরল। এমন অনাকাঙ্ক্ষিত প্রথম স্পর্শে ব্যথায় কুকিয়ে ওঠে জান্নাত। কাপা হাতে আহিরের পাঞ্জাবিতে নখ ডাবিয়ে অস্পষ্ট স্বরে বলে, ব্যথা পাচ্ছি আহির। আহির ধীরে ধীরে জান্নাতের ঘাড় থেকে মুখ সরিয়ে আনে। ঘোর লাগা চোখে চেয়ে দুভ্রু ঘন ঘন নাড়িয়ে জান্নাতকে বোঝায়, গোলাপটা হাতে নাও। জান্নাত বুক ভরে শ্বাস নেয়। ডান হাত উঠিয়ে আহিরের হাত স্পর্শ করতেই গা শিরশির করে তার। গোলাপ নেওয়ার সময় হুট করে আহির ঠোঁটের সাথে ওর হাত চেপে ধরে। আলতো কামড় দিতেই জান্নাতের নিঃশ্বাস ঘন হয়ে যায়। আহির অধর বাঁকিয়ে হেসে বলে, এমন করলো যে এখানে বাসর শুরু করবো। জান্নাত মুহূর্তেই তাকালেই দেখতে পাই আহির ঠোঁট টিপে হাসছে। বুকে হালকা কিল দিয়ে দূরে সরে যায় জান্নাত। আহির আলতো পায়ে গা ঘেঁষে জবনিকাটা খুলে দেয়। এরপর হাত ধরে একটা একটা করে সব চুড়ি ড্রয়ারে রাখে। গলার গহনা খুলতে গিয়েই থমকে যায় সে। পেছন থেকে ঘাড়ের খুব কাছে গিয়ে এক হাত পেটে স্পর্শ করে গভীরভাবে বুক ভরে শ্বাস নেয় আহির। জান্নাতের সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে। আহিরের দিকে তাকিয়ে মিইয়ে যাওয়া গলায় বলে, ফ্রেশ হব, চেঞ্জ করতে দাও। আদর সোহাগের পর একেবারে ফ্রেশ হয়ে নিও। বিশাল গলায় উত্তর দেয় আহির। সারা ঘাড়ে দু হাতের বিচরণ করে জান্নাতের কানের ঝুমকো খোলার সময় চোখ চলে যায় জান্নাতের এলোমেলো শ্বাসে বুকের অংশ ওঠানামা করছে। এবার পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে কানে হালকা কামড় দেয় আহির। ধীরে ধীরে ঘাড়ের পেছনে পাগলের মতো চুমু খেতে থাকে। খানিক সময় বাদে লেহেঙ্গার ভেতর দিয়েই উদয়ে স্পর্শ করতেই জান্নাত ঠোঁট কামড়ে ছিটকে দূরে সরে যায়। অবরত খাপাচ্ছে সে। সারা শরীর যেন মুহূর্তেই গরম হয়ে গেছে। গলা ভিজিয়ে ভাঙা কণ্ঠে বলে জান্নাত, তোমার স্পর্শে এমন লাগছে কেন? মনে হচ্ছে এই বুঝি মরে যাব। আমি বাথরুমে গেলাম, দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। আহির কপাল কুঁচকে রেগে যায়। রাগে গজগজ করে বলে, যাও, একটু আদর যে করবো তাও ঠান্ডা শেষ নেই। সামলাতে পারবে না তো বিয়ে করলে কেন? আমি বিয়ে করেছি। অবাকের ন্যায় জবাব দেয় জান্নাত। আহির চোখ লাল করেছে। ওয়ার্ড্রপ থেকে 3/4 প্যান্ট আর গেঞ্জি হাতে নেয়। গায়ের পাঞ্জাবির বোতাম একটা একটা করে খুলতেই জান্নাত হাঁ করে ঝটপট বলে, এখানে চেঞ্জ করবে নাকি? আহির চারপাশে চোখ বুলিয়ে জবাব দেয়, আমার রুমে আমি চেঞ্জ করবো না তো কী করবে? আগে হয়তো একা ছিলে, কিন্তু এখন যাও, আমি আগে চেঞ্জ করে নিই। যার প্রবলেম হবে সে যেন বাইরে যায়। এই, তুমি আমার সাথে তর্ক করছো? মনে করলে তাই, না করলে নাই। জান্নাত এবার শিওর হয়ে যায়। তখন সরে আসায় আহির রেগে বুম হয়ে আছে। তাই কথা না বাড়িয়ে চুপচাপ ব্যাগ থেকে একটা শাড়ি হাতে নিয়েই বাথরুমে চলে গেল। অনেকটা সময় পর শাওয়ার নিয়ে বের হয়ে আসতেই দেখতে পাই
আহির ড্রিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়েছে। জান্নাত বুঝলো অনেক ক্ষেপে আছে জাহির। ধীর পায়ে হেঁটে বিছানার অন্য পাশে চুপচাপ সেও শুয়ে পড়ে। আহিরের দিক চেয়ে দেখে বাম হাত চোখের ওপর দিয়ে শুয়ে আছে। গায়ে সাদা মাটা টি শার্ট, 3/4 পরায় ফর্সা পায়ের লোম সব স্পষ্ট দেখা যাচ্ছে। জান্নাতকে যেন তারা টানছে। শুকনো ঢোক গিলে চোখ সরিয়ে আহিরের বুকের দিকে নিক্ষেপ করে। একবার ভাবছে ঘুমিয়ে পড়বে, আবার মনে হচ্ছে আজ ঘুমালে সর্বনাশ হয়ে যাবে। আহির হয়তো আজ রাত নিয়ে অনেক কিছু ভেবে রেখেছে, সব মাটি হলে আরও রেগে যাবে। তখন সকালে ধাক্কা মেরে বাপের বাড়ি পাঠিয়ে দেবে। জান্নাত ডান হাত তুলে আহিরের বাহু ঝাঁকিয়ে বলে, ঘুমিয়েছো? কোনো উত্তর দেয় না আহির। মিনিট দুয়েক পরও জবাব না আসায় জান্নাত আবার বলে, আচ্ছা ঘুমাও, আমিও ঘুমিয়ে যাচ্ছি। আমি কি এ বাসায় আসার জন্য লাফাচ্ছিলাম? এভাবে নিজের বাসায় নিয়ে এসে ভাব যেন দ্বিগুণ বেড়ে। মুখের কথা সেখানে থমকে গেল। আহির এক ঝটকায় জান্নাতকে দুহাতে শক্ত করে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। সব রাগ ঢেলে দেয় জান্নাতের ঠোঁটে। আজ কোনোভাবেই ছাড়বে না সে। জান্নাত ভরকে যায়, চোখ বড় বড় করে দুহাতে আহিরের গলা চেপে ধরে। আহির ইচ্ছে মতো চুমু খাওয়ার সময় জান্নাতের রেসপন্স না পেয়ে হালকা কামড় দিয়ে বসে। জান্নাত ব্যথায় কুকিয়ে উঠে সেও এবার তাল মেলায় ওর সাথে। সর্বোচ্চ শক্তি দিয়ে আহিরের অধরে কামড়ে ধরে। শাড়ি গলিয়ে উদয় এলোপাতারি হাত বিচরণ করে আহির। এক টানে বুক থেকে আঁচল সরিয়ে দেয়। এবার ঠোঁট ছেড়ে গলায় মুখ গুজে চুমু খায়। জান্নাত খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে সারা শরীর মুহূর্তেই গরম হয়ে যায়। মনে হয় নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসে। অজানা অনুভূতিতে সারা শরীর শিরশির করে ওঠে। বুকে আঁচল না থাকায় জান্নাতের ঘন ঘন নিঃশ্বাসে দুটি নরম অংশ এলোমেলো হয়ে ওঠানামা করছে। আহিরের চোখ সেদিকে গেলেই থমকে যায় সে। খসখসে ডান হাত নিজের অজান্তে সেখানে চেপে ধরে। জান্নাত এবার দিক হারায়। উত্তেজনায় মুখ থেকে একটি কথাও বের হচ্ছে না তাই। আহির হাত সরিয়ে চট করেই বক্ষজে মুখ ডুবিয়ে নাক ঘষে। আস্তে ধীরে পেটে চুমু খেয়েই একটানে শাড়ির সব কুচি খুলে মেঝেতে ফেলে দেয়। এই মুহূর্তে আহির বড্ড বেসামাল হয়ে যায়। জান্নাত চোখ বন্ধ করে দুহাতে আহিরের চুল খামচে ধরে। পাগলের মতো ছটফট করতে থাকে। সারা শরীর সাপের ন্যায় মোচড়ামুচড়ি করে জান্নাত। আহির তার সারা শরীরে গভীরভাবে আদর করে। ডান হাতে ব্লাউজের হুক খুলে অজানা সুখে দুজন উন্মাদনায় মেতে ওঠে। প্রচণ্ড উত্তাপে বেসামাল হয়ে একে অপরের শরীরের সাথে মিশে যায়। দুটি তৃষ্ণার্ত হৃদয় ও দেহ এক পশলা বৃষ্টির ছোঁয়ায় অচিরেই ঠান্ডা করতে তারা উঠে পড়ে লাগে। কালকে পরীক্ষা থাকায় রাত 12টায় এক প্রকার মনের বিরুদ্ধেই রিমি বই হাতে নেয়। বোনের জন্য মন কাঁদলেও কালকের পরীক্ষা তো দিতে হবে। এভাবে 15-20 মিনিটেও যখন একটি অক্ষরও মনে রাখতে পারে না রিমি, তখন রাগে বই টেবিলের দিকে ছুঁড়ে মারে। দুহাত ভাঁজ করে মাথা নুইয়ে কাঁদে। চোখ থেকে টপ টপ করে নোনা জল চশমায় পড়তেই ফুপিয়ে ওঠে রিমি। নাক টেনে চশমা খুলে বাম হাতের উল্টো পিঠে পানি মুছে নেয়। মনটা খারাপ থাকায় কোনো কাজেই মন বসছে না রিমির। শেষে ভাবতে থাকে একটু একা ছাদে বসে সময় কাটানো যাক। বিছানা থেকে ফোন হাতে নিয়ে রুম থেকে বেরোনোর সময় তুষির সাথে দেখা হয় তার। তুষি কপাল কুঁচকে বলে, ঘুমাসনি এখনো? পড়ছিলি তাই না? না, একটু পর ঘুমাবো। তুষি দু ঠোঁট গোল করে সুরে সুরে গুনগুন করতে করতে চলে যায়। রিমি এক পা হেঁটে ছাদের কোণায় চুপচাপ করে আকাশের তারা গোনে। চাঁদের দিকে তাকিয়ে বলে, চাঁদের মতো আমাদের ছাড়া এ বাড়িও একা। মলিন হেসে দীর্ঘশ্বাস ফেলে রিমি। অনেক সময় এভাবে বসে থেকে সিঁড়ি ঘরের দিকে পা বাড়ায় সে। তখনই ফোনে টুং করে মেসেজ আসে, একা একা এত রাতে ছাদে আসতে নেই। বলা তো যায় না, হুট করেই দেখা গেল আসমানের পরীকে কোনো এক দুষ্ট জিন নজর দিয়েছে। কাল থেকে আপনাকে সময়ে ছাদে আসতে যেন না দেখি। রুমে গিয়ে ঘুমান। চাশমিশদের এভাবে কান্না মানায় না। তারা যেমন পড়াশোনায় টপ তেমনই স্ট্রং। গুড নাইট। আপনার প্রেমে অন্ধ হওয়া এক শুভাকাঙ্ক্ষী। বিড়বিড় করে মেসেজটা পড়তেই রিমির কপাল অটোমেটিক ভীষণ রকমের কুঁচকে যায়। দ্রুত ওই নম্বরে ফোন করতেই ওপাশ থেকে এক মহিলার স্বর ভেসে আসে, আপনার কাঙ্ক্ষিত নম্বরটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। রিমির রাগ তত্তর করে বাড়ে। এভাবে লুকোচুরির মানে কি? কোন বচ্চাত লোক তার সাথে মজা নিচ্ছে? হাত শক্ত করে মুঠো করে রিপ্লাই করলো, কে ভাই আপনি? সমস্যা কি? আপনি নিশ্চয়ই 60 বছরের বুড়ো। এর জন্য এমন লুকোচুরি করেছেন। এত যখন ভালোবাসেন তবে সামনে এসে মনের কথা বলেন। ভীতু পুরুষ মানুষ আমার চোখের বিষ। সামনে আসতে না পারলে কসম খুন করে ফেলবো একদম। রাগে সেন্ট করে বড় বড় পা ফেলে রুমে যায় সে। এরপর লাইট অফ করে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে।
কয়েকদিন এই অজানা লোকের কথা ভাবতে ভাবতে সে রীতিমতো পাগল হয়ে যাচ্ছে। 2-3 দিন ধরে যা ভুলতে বসেছিল আবার আজ মেসেজ করে মনে করিয়ে দিল। খাটাস লোক একটা, সামনে পেলে চিবিয়ে খাবে রিমি। একা একা বকবক করতে করতে একসময় ঘুমিয়ে যায় সে। তুষার বারবার পায়চারি করছে সারা রুম জুড়ে। হাত দিয়ে নখ কেটে ভাবছে নূরজাহানের রুমে যাবে, আবার ছিছি বলে নিজেকে দমিয়ে রাখলো। বিছানায় গা এলিয়ে এপাশ ওপাশ করেও ঘুমের দেখা নেই। শেষে মাথা চেপে উঠে তুষির রুমের দিকে পা বাড়ায়। দরজা নক করেও কোনো রেসপন্স নেই। পকেট থেকে ফোন বের করে একটার পর একটা কল দিতেই থাকে তুষিকে। শেষে রিসিভ হতেই তুষার বলে, বেয়াদব, একটু আগেই না দেখলাম হি হি হা হা করছিস, 10 মিনিটের ব্যবধানেই ঘুমিয়ে পড়েছিস তুই। ঘুমু ঘুমু চোখে ফোনের দিকে তাকায় তুষি। তুষারের খ্যাক খ্যাক কথায় মেজাজ চটে যায়। রুক্ষ গলায় বলে, মাঝরাতে কি সব বাজে বকছো? রাতে মানুষ না ঘুমিয়ে সারা বাড়ি কি ঘুরে বেড়ায়? তোমার মতো যারা জঙ্গলি ভূত তাদের চোখেই ঘুম নেই। রাতেও কি একটু ঘুমোতে দিবা না বন মানুষ? দরজা খোল, আমি বাইরে দাঁড়িয়ে আছি। ঘুম আসছে না, তোর সঙ্গ লাগবে। চট করে কল কেটে দেয় তুষি। একরাশ বিরক্তি মুখে দরজা খুলতে দেখতে পায় তুষার আড়াআড়িভাবে 2 হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে আছে। তুষির মেজাজ গরম করে বলে, যা বলার সকালে বলবে, এখন তোমার আজারা বকবকানি শোনার মুডে আমি নেই। আপাতত ঘুমাচ্ছি। তুষি দরজা বন্ধ করতে নিলে তুষার হাজকাটানে বাইরে নিয়ে আসে। বাম হাতে কোমর চেপে ধরে, ডান হাতে তুষির মুখের সামনের এলোমেলো চুল কানের পিঠে গুঁজে দেয়। নরম স্বরে বলে, কখনো রাতের নির্জন রাস্তায় হেঁটেছিস? 1 কাপ চায়ে চুমুক দিয়ে তৃপ্তি নিঃশ্বাস নিয়েছিস? তুষি ঝটকে মেরে তুষারের হাত থেকে নিজেকে ছাড়ায়। মুখ বাঁকা করে জবাব দেয়, হাঁটিনি, এখন আমার কোনো ইচ্ছাও নেই। চল আমার সাথে, আজ দেখবি রাতের রাস্তা কত সুন্দর। তুষি বারবার নানা করলেও তুষার শোনার পাত্র নয়। তুষির ডান হাত নিজের মুঠোয় নিয়েই জোর করে টেনে নিয়ে আসে গেটের বাইরে। বেশ রাত হওয়ায় রাস্তায় কয়েকটা কুকুর ছাড়া আর কেউ নেই। রাস্তার দুপাশে বড় বড় লাইটের আলোয় চকচক করছে পিছালা রাস্তা। আচমকায় তুষি তুষারের বাহু চেপে খুশিতে বলে, সত্যি খুব সুন্দর, কিন্তু হাঁটতে ইচ্ছে করছে না। তুষার এবার আগাগোড়া খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তুষিকে। পরনে প্রতিদিনকার মতোই লেডিস টি শার্ট আর প্লাজো। দুষ্টুমি ছলে বলে, আয় তবে কোলে নিয়ে পুরো টাঙ্গাইল শহর ঘুরে বেড়াই আজ। অসভ্য পুরুষ মানুষ। হাত ছেড়ে তুষি আগে আগে হাঁটে। মনের খুশিতে 2 হাত প্রজাপতির ন্যায় ছোটাছুটি করে। খালি রাস্তায় বুক ভরে শ্বাস নিয়ে গোল গোল করে ঘুরে বলে, এত সুন্দর কেন এই রাত? এত ভালো লাগা কোথায় রাখি? তুষার ভাই, ইচ্ছে করছে এখানেই রাত কাটিয়ে দিই। তুষির ছেলে মানুষই দেখে কুটিল হাসে। মাথায় দুষ্টু বুদ্ধি খেলা করলেই দৌড়ে তুষির সামনে দাঁড়ায়। এরপর এক ঝটকায় শক্ত করে কোমর চেপে শূন্যে ভাসিয়ে বাতাসের বেগে জোরে ঘুরতে থাকে তুষি। এমন আকস্মিক ঘটনায় তুষি চমকে ওঠে, ভরকে যায়। ভয়ে 2 হাতে তুষারের গলা জড়িয়ে ভীতু গলায় বলে, কি করছো? পাগল হয়ে গেছো তুষার ভাই? নামো বলছি। নামানোর জন্য তো উঁচুতে উঠাইনি। পড়ে যাব। তুষারের কানে এসব কোনো কথায় পৌঁছাচ্ছে না। আজ সে নিয়ম ভাঙতেও পিছুপা হবে না। তুষি এবার রেগে জোরে তুষারের পিঠে কিল দিতে থাকে। শেষে হেসে তুষার থেমে যায়। তুষির পেটে মুখ ঘষে ধপ করে নামিয়ে দেয়। ক্ষীণ হেসে বলে, এত নরম দেহ বুঝি কারো হয়? ধরলেই মনে হয় কাদা ধরেছি। কি তুষার ভাই, নির্লজ্জ। তোর কাছেই আমি নির্লজ্জ। খাপছাড়া কথায় তুষি মুখ মুচড়ে বাসার দিকে হাঁটা দেয়। তুষার পেছন পেছন ছুটতে ছুটতে তুষির হাত টেনে ধরে। এরপর পকেট থেকে একটি রিং বের করে ওর অনামিকা আঙুলে পরিয়ে দিতে দিতে বলে, এই রাতকে সাক্ষী রেখে বলছি, তুই ছাড়া কোনো মেয়েই স্পর্শ করেনি আমায়। তোকে ছাড়া কোনো মেয়ের প্রতি রুচি আসে না আমার। ভুলেও ছোঁয়া লেগে গেলে মস্তিষ্ক গরম হয়ে যায়। আর আমার 22 বছরের যৌবন শুধু তোর জন্যই কন্ট্রোল করে রেখেছি। রিং পরানো শেষে হাত টেনে চুমু খায় তুষার। তুষি লজ্জায় নুইয়ে নিচের দিকে মুখ করে রেখেছে। এরপর এক ছুটেই বাসার গেটে চলে যায় তুষি। তুষার হেসে তুষির পিছু নেয়। দরজা খুলতে দেখতে পায় তুষি আলতাফ রহমান হাঁটছে। এত রাতে দেখে অবশ্যই এবার 1000টা প্রশ্ন করবে তুষিকে। ভয়ে ঢোক চিপে ফিকলে হাসে তুষি। আলতাফ অবাক হয়ে যায় এত রাতে তুষিকে একা বাসায় ঢুকতে দেখে। বলে, এত রাতে কোথায় গিয়েছিলে তুমি? চাচু রাস্তায় জ্যোৎস্না দেখতে। বেকুবের মতো হাসে তুষি নিজের বোকামিতে। চাচুকে কোনো কথা বলতে না দিয়ে দৌড়ে পালায় সে। ওই জঙ্গলি ভূত বুঝুক এবার কেমন লাগে।
চাচু বই বই করে সব প্রশ্নের উত্তর নিয়ে ছাড়বে। তুষিকে সিঁড়ির দিকে এভাবে দৌড়ে যেতে দেখেই দুই ভ্রু কুঁচকে তাকায় তুষার। তখনই আলতাফ রহমানের গলার স্বর ভেসে আসে। তুষির সাথে তুমিও ছিলে, আজকাল তাহলে এসব হচ্ছে, ভাইকে জানাবো? হঠাৎ এমন কথায় তুষার থমকে যায়, থতমত খেয়ে বলল, বলেন। বললে তো ভালোই হয়, কষ্ট না করে টপকে শীর্ষে পৌঁছে যাব। আমি তো এটাই চাই, না পড়েই টপ হতে। আলতাফ রহমান গম্ভীর স্বরে বলে, তুষিকেও অন্য কোনো যোগ্য পাত্রের হাতে তুলে দিব। বললেই হলো নাকি? আমার শ্বশুরেরও ক্ষমতা নেই তুষিকে অন্যথায় বিয়ে দেওয়ার। তুষারের বুক ফুলিয়ে সিরিয়াস ভঙ্গির কথায় হেসে ওঠে আলতাফ রহমান। পিঠ চাপড় মেরে বলে, সাব্বাস বেটা, মানতেই হবে, কলেজা আছে। অমনি চোখ টিপ দেয় তুষার, কানে কানে ফিসফিসিয়ে বলে, ফুপা আপনারই আপন ভাই তো? আমার কিন্তু মাঝে মাঝে বিরাট সন্দেহ হয়। আলতাফ হু হু করে হেসে দেয়। হাসতে হাসতে তুষার কান টেনে রুমে চলে যায়। তুষারও মুচকি হেসে রুমের দিকে পা বাড়ায়। শেষ রাতের দিকে জান্নাত আহি তখনও উন্মাদনায় ব্যস্ত। জান্নাত লজ্জায় চোখ বন্ধ করে বলে, তুমি এত অসহ্য, লজ্জা শরম নদীতে ধুয়ে মুছে এসেছো। আহির আরেকটু বাজেভাবে ভালোবেসে উত্তর দেয়, বউয়ের কাছে অসভ্য হবো না তো কার কাছে হবো? পাশের বাসার ভাবির কাছে। জান্নাত লজ্জায় নুয়ে যায়। তার নরম দেহটি সর্বক্ষণ আহিরের দখলে। কোনোভাবেই আজ জান্নাতকে এক বিন্দু পরিমাণও ঘুমাতে দিল না সে। নতুন এক অনুভূতিতে দুজনেই সায় জানায়। ভালোবাসা হয়ে ওঠে গভীর। সারা শরীরে আহির গভীরভাবে ছুঁয়ে দেয় জান্নাতকে। পূর্বে দিগন্তে সূর্যি মামা উকি দিয়েছে। এই 2 দিন বিয়ের তোড়জোড়ে এক অক্ষরও পড়া হয়নি তুষির। তাই আজ ভোর 6টা থেকেই এক নাগাড়ে পড়ে যাচ্ছে। জীববিজ্ঞান পরীক্ষা আজ। এটা শেষ হলেই মাত্র 2টো পরীক্ষা থাকবে। এরপর প্র্যাকটিক্যাল জমা দিয়েই শেষ। এক মনে এসব চিন্তা করে স্বস্তির নিঃশ্বাস নিয়ে মনে মনে বলে, যতগুলো আত্মীয় বাড়ি আছে সবগুলোতেই ঢো মারবে। ইচ্ছে মতো ঘুরে বেড়াবে কয়েকটা মাস। সব পড়া কমপ্লিট করে স্কুল ড্রেস পরে নেয় তুষি। এরপর রুম থেকে বের হয়ে চেঁচিয়ে ওঠে, আই রিমি, খেতে আয়, দেরি হয়ে যাবে। সারাদিন পড়ছিস তবুও শেষ হয় না। আর আমাকে দেখ, 4 ঘন্টা পরে এক্সাম দিতে যাচ্ছি। নূরজাহান খাবার গুছিয়ে তুষারকে ডাকতে যায়। আমেনা বেগম আর নাজমা এক হাতে যাবতীয় কাজ সামাল দিচ্ছে। রামিম আর তানহা এখনও ঘুম। আতিকুর রহমান সহ আজাদ আলতা বাজারে নতুন জামাইয়ের জন্য কেনাকাটা করতে গিয়েছে। নাজমা বেগমের বোন সকাল হতেই চলে গিয়েছে। ছেলের সময় নেই, থাকবে কিভাবে? সরকারি চাকরিতে নিজেদের ইচ্ছের কোনো দাম নেই। রাজন 2 বছর হলো নৌবাহিনীতে জয়েন করেছে। ডারিয়া ভাবছিল কতগুলো দিন পর বোনের বাসায় এসেছে, কটা দিন থেকে যাবে। সকাল সকাল রাজনের জরুরি কল আসায় তৎক্ষণাৎ চলে যায় তারা। রেডি হয়ে রিমি হুড়মুড় করে এসে তুষির পাশের চেয়ারটায় বসে বলে, আমাদের আজকে নিয়ে যাবি কে? নাজমা বেগম খাবার বেড়ে দিয়ে বলে, প্রতিদিন নিয়ে যেতে হবে কেন? বড় হয়েছে, একা একা চলতে শিখো। এ মা, একা যাবে কেন? তুষার তো আছে। নূরজাহান আস্তে আস্তে জবাব দেয়। তুষার পিছু পিছু মাথা দুলাতে দুলাতে চেয়ারে বসে। এরপর চট করে তুষির মাথায় চাপড় মেরে বলে, সাহস দেখি তরতর করে বাড়ছে, খুব বড় হয়ে গিয়েছিস। তুমি আমাকে মারলে কেন শয়তান? এরপর কাঁদো কাঁদো হয়ে আমেনা বেগমের দিকে চেয়ে বলে, মা, তোমার ভাইয়ের বাচ্চা যদি আর একবার আমাকে মারে খবর হয়ে যাবে কিন্তু। আমেনা বেগম তেড়ে যায়। হাতে থাকা চামচ উঁচু করে জবাব দেয়, অসভ্য হচ্ছিস দিন দিন। কানের নিচে সকাল সকাল কয়টা দিব? তুষির আগে কটমট করে তুষারের দিকে তাকায়। তুষার 2 ঠোঁটে চুমুর মতো করে দাঁত কেলিয়ে হেসে ওঠে। রাগে গজগজ করতে করতে রুটি এমনভাবে কামড়ে ছিঁড়ে মনে হয় তুষারের মাংস কামড়ে খাচ্ছে। খাওয়া শেষে ফাইলপত্র হাতে নিয়েই আগে আগে বেরিয়ে যায় তুষি। মাথায় আগুন ধরেছে আজ। সিএনজিতে ওঠার আগ মুহূর্তে তুষার এসে হাত টেনে বাইরে নিয়ে আসে। শক্ত করে তুষির বাহুতে খামচে ধরে বলে, থাপড়িয়ে গাল লাল করে দেব বেয়াদব। সব সময় 2 লাইট বেশি বুঝিস, তাই না? তুমি বোঝো। তুষি, এখন তর্ক বাদ দিয়ে তাড়াতাড়ি আমাদের সাথে গাড়িতে ওঠ। রিমির কথায় ছিঁড়ে দেয় তুষার। পরীক্ষা বিদায় তাকে কিছু বলো না, নয়তো ঢং করা সারা জীবনের জন্য ঘুচিয়ে দিত। দুঃখে তুষি সিএনজিতে ধপ করে বসে পড়ে। নাক টেনে টেনে কাঁদছে। সারা রাস্তা বাইরের দিকে তাকিয়েই পার করলো তুষি। বিছানায় 4 হাত পা বাচ্চাদের মতো ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে জান্নাত। সকালে আহির জান্নাতকে খাওয়ার জন্য শত ডাকলেও কোনো কাজ হয়নি। সেই যে ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে, এখন বাজে 10টা, তবু ওঠার নাম নেই। শেষে জোরে ধাক্কা দিয়ে বলল, অনেক ঘুমিয়েছ, এবার ওঠো। বিয়ের পর এত ঘুমানো যাবে না। সবাই খেয়ে দিয়ে বসে আছে, তোমার ওঠার নাম নেই। আম্মু আব্বু কি ভাববে? হ্যাঁ,
আহিরের কথায় একটু নড়ে চড়ে আবার ঘুমে তলিয়ে যায়। এবার মেজাজ চড়ে যায় তার। কানের পিঠে মুখ এগিয়ে অনবরত নাক ঘষে। এহেন স্পর্শে জান্নাত ঘুম চট করে ছুটে যায়। হুড়মুড় করে আহিরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে উঠে বসে। আহির বিছানায় হেলান দিয়ে বলে, এবার উঠলে কেন? কখন থেকে ডাকছে শুনছই না? তাই বলে এমন করবে? তুমি জানো আমার সারা শরীর তীব্র ব্যথা, একটুও নড়ার জো নেই। আহির ভ্রু কুচকে বিস্ময়ে হয়ে বলে, কি বলো অনেক কথা? মনে হয় একটু বেশি হয়ে গেছে। থাক, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। নাস্তা করে পেন কিলার নাও। আহিরের ঠোঁট কাটা কথায় জান্নাত দাঁতে দাঁত চেপে বলে, অসভ্য, আমি তোমাকে তাই বলেছি? সারা রাত তো তোমার ওই খাম্বার মতো দেহটা আমার উপর রেখেছিলে, এই জন্যই ব্যথা করছে যত সব। অভ্যাস করে নাও, আজ থেকে প্রতি রাতেই হবে। আহির এক চোখ টিপ দিয়ে হেসে কথাটি বলে। রাগে কটমট করে জান্নাত হাতের কাছের বালিশটা ছুঁড়ে দেয় আহিরের দিকে। এরপর ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য খাবার টেবিলে গিয়ে দেখে সব কিছু গোছানো। মুখে আপনা আপনি হাসির ছটা চলে আসে। মনে মনে বলে, শাশুড়ি দেখছি সব দিকেই পরিপাটি, পুরো বাড়ি নিজের মতো করে গুছিয়ে রেখেছে। টেনে খাবার প্লেটে নিয়ে মুখে দেওয়ার সময় ভাবে শাশুড়ি কি খেয়েছে। তৎক্ষণাৎ জিভায় কামড় দিয়ে বলে, ছি ছি, কি বলছি এসব? আজ থেকে তিনিও তো মা। হাজারবার মা বাবা বলে মুখে আওড়ালেও কেমন জড়তা কাজ করছে। করবেই তো, একদিনে এত কিছু হয়ে গেল। সেভাবে ফ্রি হওয়াই তো যায়নি। একবার ভাববে ডাক দেবে, তবুও কথাটি মুখের কাছে সেই থেমে যাচ্ছে বারবার। শেষে উঠে পা টিপে টিপে জাহিদ আক্তারের রুমের দিকে যায়। হাবিব তালুকদার আপাতত ব্যবসার জন্য বাইরে। দরজার কাছে আসতে দেখতে পায় বিছানায় বসে দু পা মেলিয়ে কাঁথায় খুব মনোযোগ দিয়ে কারুকাজ করছে তিনি। মনটা খুশি হয়ে যায় জান্নাতের। কি সুন্দর তার হাতের কাজ। সুই সুতো দিয়ে চারপাশে ফুল পাতা নানান রকমের কারুকাজ এঁকে দিচ্ছে কাঁথায়। খুশিতে গদগদ হয়ে জান্নাত বিছানায় বসে বলে, আপনি এত সুন্দর কাঁথা বুনতে পারেন? জানেন, আমার কাকিয়াও অনেক কিছু পারে। কয়েকবার পিছু পিছু আমি আর তানা আপু কত ঘ্যান ঘ্যান করলাম, তবুও শিখাইনি। তার একই কথা, আমি থাকতে কেন কাজ করতে হবে না? আপনি বলেন, এগুলো তো শখের। আমাদের কি ইচ্ছা করে না নিজের হাতে নকশা আর্ট করি? জাহিদা আক্তার হঠাৎ জান্নাতের কথায় চমকে যায়। এরপর মিষ্টি এসে জবাব দেয়, ঘুম ভেঙেছে? নাস্তা করেছো তো? আমি ডাকতেই চেয়েছিলাম, আহির বলল আর কিছুক্ষণ ঘুমিয়ে নি, তাই যায়নি। একটু থেমেই হাতের কাঁথা বিছানার কোণায় ভাঁজ করে রেখে বলে, হাতের কাজ এগুলো শখ থেকেই করে সবাই। তোমার কাকিমা উনি তো দেখি কিছুই শেখেনি, পড়িয়ে দেয়নি তোমায়। আপনি শিখাবেন প্লিজ? জাহিদা আক্তার গম্ভীর স্বরে বলে, এই মেয়ে, আমি কেন শিখবো? কিছুই শিখবো না আমি। কেন শিখাবেন না? মুখ অন্যদিকে ঘুরে চট করে বলে জাহিদা, যে আমাকে নিজের মা ভাবে না, তাকে কেন নিজ হাতে সব শেখাবো? যাকে মা বলবে সেই যেন শেখায়। আজ থেকে আমি দজ্জাল শাশুড়ির মতোই তোমার সাথে ব্যবহার করব। রান্না করাবো, কাপড় ঘর মোছাবো, মাঝে মাঝেও পাও টিপে দেবে। সব মানে সব। কত কিছু ভেবে রেখেছিলাম। ছোট ছেলের বউ হবে আমার মেয়ে। একটা তো বছরে একবার আসে। ছোটটাকেও নিজের কাছেই রেখে মেয়ের মতো রাখবো। সবাই যেন দেখলেই কনফিউজ হয়ে যায়, এরা শাশুড়ি বৌমা নাকি মা মেয়ে। কিন্তু তুমি তো দেখছি সব পরপর ভাবছো আমায়। জান্নাত লজ্জায় মাথা নিচু করে রাখে। মিয়ে যাওয়া গলায় বলে, আমি চেষ্টা করছি মা, একটু সময় লাগবে। আপনি এমন কিছু ভাববেন না প্লিজ। আজ থেকে এটাই তো আমার ঘর, এখানেই আপনাদের সাথে থাকতে হবে। আপনি আমার মা, রাগ করবেন না প্লিজ। আচ্ছা, আপনি কি খেয়েছেন? মা, আমি এখনো খাইনি। জাহিদা আক্তার মা ডাক শুনে চোখ দুটো চিকচিক করে উঠল খুশিতে। দু হাতে জান্নাতের নুয়ে যাওয়া মুখ তুলে কপালে চুমু খেয়ে বলল, বোকা মেয়ে, এই যে মা বলে ডাকলে মনটা শান্তিতে ছেয়ে গেল। কি যে শান্তি লাগছে এখন। হ্যাঁ, তুমি খাওনি এখনো? কত বেলা হয়েছে, এখনো কেউ না খেয়ে থাকে? আসো, আমি নিজ হাতে খাইয়ে দিব। জান্নাত ফিক করে হেসে ওঠে। জাহিদা আক্তার ওর হাত ধরে ডাইনিং টেবিলে নিয়ে যায়। নিজ হাতে ভাত মেখে পরম যত্নে খাইয়ে দেয় জান্নাতকে। প্রথম দিনেই এত আদর পেয়ে জান্নাত খুশিতে ডুকরে কেঁদে ওঠে। জাহিদা আক্তার ভরকে গিয়ে বলে, এ মা, কাঁদছো কেন মা? খাওয়ার সময় চোখের পানি ফেলতে নেই। তড়িঘড়ি করে ওটা হাতে নিয়ে জান্নাতের চোখের পানি মুছিয়ে মুখে লকমা পুরে দিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করে খাওয়ায় আর বলে,
দজ্জাল শাশুড়ি কিভাবে হয় আমাকে একটু ট্রেনিং দেবে, ঠিক আছে? তারপর দুজন মিলে ওই বজ্জাতের একটা ব্যবস্থা করব। আমার মেয়েটাকে এতদিন কোথায় লুকিয়ে রেখেছিল এর জবাব চাই। রুমে ঘাপটি মেরে কি করছে ওই বাদরটা? জান্নাত কথার মানে বুঝতেই কান্নার মাঝেই হেসে ওঠে। চোখে পানি, মুখে হাসি দেখতেই বাচ্চাদের মতো লাগছে। হঠাৎ জান্নাতের কান্নার গলা শুনে আহি চমকে গিয়েছিল। দরজার পানি আসতেই দেখলো তার মা নিজ হাতে খাইয়ে দিচ্ছে। মনের মাঝে আনমনে কেমন সুখ সুখ লাগে। ওই দিন রাতে হুট করে বিয়ের কথা বলায় আম্মু যা রিয়াকশন দেখিয়েছিল, আহি তো ভয়ে ভেবেই রেখেছিল আল্লাহ জানে কি ব্যবহার করবে জান্নাতের সাথে। বুক ভরে শ্বাস নিয়ে বলে ওঠে আহির, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।